নমস্কার, কেমন আছেন সবাই? আগমনী সোয়াল দৈনন্দিন জীবনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন বন্ধুরা। আজকে আমি বানাবো বন্ধুরা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো দিয়ে একটা হোটেল রেস্টুরেন্টের মতো একটা সবজি বানাবো বন্ধুরা। তো আপনারা দেখতে থাকুন কি কি উপকরণ লাগছে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, এখানে লাগছে, আমি নিয়েছি এখানে তিনটে বড় বড় বন্ধুরা ক্যাপসিকাম, এখানে বন্ধুরা চারটে পেঁয়াজ, এখানে তিনটে টমেটো আর একটা বন্ধুরা অর্ধেক টমেটো নিয়েছি, একটুখানি বন্ধুরা বাদাম নিয়েছি, এটা আমি কাঠখোলায় শুকনো কাঠখোলায় ভেজে নেবো বন্ধুরা। এখানে দেখুন বন্ধুরা, এটা দুধ, এটা বন্ধুরা দই, এখানে বন্ধুরা কাঁচা লঙ্কা, এখানে বন্ধুরা আমি রসুন ছিলে রেখেছি বন্ধুরা, আর এখানে বন্ধুরা আদা, এটা আমি পেস্ট করে নেবো, আদা রসুন আর কাঁচা লঙ্কা বন্ধুরা। তো আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজগুলো আমি বন্ধুরা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রথমে আমি ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এরকম করে আমি সব কেটে নেবো ক্যাপসিকামগুলোকে। দেখুন, এটা আপনি বন্ধুরা রুটি, পরোটা, টমেটো সবের সাথেই বন্ধুরা খেতে পারবেন। রুটি, পরোটা, তারপর আপনি ভাত, এই দেখুন বন্ধুরা, আমি এরকম করে সব কেটে নিচ্ছি বন্ধুরা। দেখুন, দেখুন বন্ধুরা, প্রথমে আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এরকম করে আমি ক্যাপসিকামগুলোকে বন্ধুরা সব কেটে নেবো। দেখুন, এই দেখুন বন্ধুরা, এবার আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। দেখুন, এরকম করে বন্ধুরা দেখুন আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি। এবারে বন্ধুরা দেখুন আমি টমেটোটাও কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা টমেটো, এরকম করে বন্ধু আমি সমস্ত কিছু সব কেটে নিচ্ছি। এবারে বন্ধুরা এখানে ক্যাপসিকাম কেটে নিলাম বন্ধুরা। দেখুন এইরকম করে ঠিক ছোট্ট ছোট্ট টুকরো করে, টমেটো ছোট্ট ছোট্ট টুকরো করেছি বন্ধুরা। দেখুন, আচ্ছা, এবারে পেঁয়াজও হয়ে গেছে কাটা, এবারে ধনেপাতাও দেখুন কেটে নিচ্ছি বন্ধুরা। এবার আমি গ্যাস গরম করে একটু বাদামগুলো কাঠখোলায় ভেজে নিচ্ছি বন্ধুরা। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, প্রথমে বাদামগুলো ভেজে নিচ্ছি। দেখুন ঢেলে দিলাম, গ্যাস জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা। হ্যাঁ দেখুন বন্ধুরা, প্রথমে বাদামটা পিষে নেবো, একটুও জল দেবো না, শুধু শুকনো এমনি পিষে নেবো বন্ধুরা। তো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা বাদামটা পেষা হয়ে গেলে এবার আমি বাটির মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা। দেখুন ঠিক এইরকমভাবে। দেখুন বন্ধুরা, এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বন্ধুরা, এটাকে আমি জল দিয়ে পিষে নিচ্ছি বন্ধুরা। তো আপনারা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, সিমলা মির্চের সবজির জন্য প্রথমে আমি বন্ধুরা দেখুন সিমলা মির্চ দিয়ে দিচ্ছি, সব ঢেলে দিচ্ছি সব একে একে। উপকরণ কি কি লাগবে দেখুন। ব্যাস, এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি বন্ধুরা। পেঁয়াজ দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন,
এই দেখুন বন্ধুরা ধনে পাতা দিয়ে দিলাম। ব্যাস বন্ধুরা, এবারে দেখুন এই যে আমি শিলনোড়ায় বেটে রেখেছি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন আচ্ছা, এবারে দেখুন বন্ধুরা, এই দেখুন বাদাম বেটে রেখেছিলাম যেটা শুকনো কাঠখোলায়, সেটা দিয়ে দিলাম বন্ধুরা। এবারে দেখুন বন্ধুরা দই দিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা দেখুন দুধ দিয়ে দিলাম। ব্যাস, এবারে পরিমাণ মতো আপনার বন্ধুরা নুন দিয়ে দিচ্ছি। দেখুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। আচ্ছা, পরিমাণ মতো এবারে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন লাল কাশ্মীরি। পরিমাণ মতো বন্ধুরা গরম মশলা দিয়ে দিচ্ছি। আচ্ছা, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। এবারে দেখুন বন্ধুরা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দেখুন এই হাফ বাটির মতো বন্ধুরা। ব্যাস, আর দেবো না, একটুখানি রেখে দিলাম বন্ধুরা। এবারে আমি বন্ধুরা একটা হাত দিয়ে মাখছি, কিছু মনে করবেন না বন্ধুরা, হাত দিয়ে মাখলে কি ভালো হবে বন্ধুরা। জানি বন্ধুরা অনেকে অপছন্দ করে তো বন্ধুরা, তাই না? ওই জন্য রান্নার আগে বন্ধুরা ভালোভাবে হ্যান্ড ওয়াশ করে নিয়েছি বন্ধুরা। ব্যাস, ভালোভাবে মেখে নেবো। 15 মিনিট আমি বন্ধুরা রেস্টে রাখবো এটাকে, সিমলা মিরিচ সবজিটাকে রেস্টে রেখে দেবো বন্ধুরা। ব্যাস বন্ধুরা দেখুন মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 10 মিনিট 15 মিনিট বন্ধুরা আমি রেস্টে রেখে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা 15 মিনিট বাদ আমি ফিরে এলাম বন্ধুরা। দেখুন জিনিসটা এইরকম হয়েছে, রেস্টে রেখেছিলাম বন্ধুরা। দেখুন কত জল বের হয়েছে। এবারে বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে আমি রান্না করে নেবো বন্ধুরা। পেঁয়াজ আর ক্যাপসিকামের সবজিটা রেস্টুরেন্টের মতো, তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা এবার আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, চাপিয়ে দিলাম পুরো এখন হাই ভোল্টেজে বন্ধুরা গ্যাস। দেখুন এখনো কিচ্ছু হয়নি বন্ধুরা, বারে বারে নাড়তে থাকবে, তো আপনারা দেখতে থাকুন। পেঁয়াজ ক্যাপসিকামের, পেঁয়াজ সিমলা মির্চ ক্যাপসিকামের সবজি বন্ধুরা। দেখুন বন্ধুরা এবারে কি ফুটছে সবজিটা, আর তেল তেল আর কিচ্ছু দেবো না বন্ধুরা। এবারে মাঝে মধ্যে আমাকে এরকম করে নেড়ে দিতে হবে বন্ধুরা ক্যাপসিকামের সবজিটা। দেখুন বন্ধুরা কত জল বের হয়েছে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা সবজিটা ফুটছে, আপনাদেরকে দেখাতে পারছি তো ঠিক। দেখুন এরকম করেই ফুটতে থাকবে বন্ধুরা, মাঝে মধ্যে আমি সবজিটাকে নেড়ে দেবো। এই দেখুন বন্ধুরা এরকমভাবে। ব্যাস ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের আঁচটাকে আবার সিম করে দিলাম বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা সবজিটা বন্ধুরা রেডি। দেখুন সিমলা মিরিচ পেঁয়াজ আর টমেটো দিয়ে বন্ধুরা সবজিটা এবারে পরিবেশন করে দেবো বন্ধুরা। দেখুন আপনারা রুটি পরোটা ভাত সবের সাথেই খেতে পারবেন বন্ধুরা।
ব্যাস, আমি গ্যাস আর তেল দেবার কিচ্ছু নেই বন্ধুরা, আমি যা দেবার সব আগেই দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখুন গ্যাসটাকে আমি অফ করে দিলাম বন্ধুরা। এবার আমি বন্ধুরা পরিবেশন করে দিচ্ছি। দেখুন, দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা রেডি। বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, সিমলা মিরিচ পেঁয়াজ টমেটো দিয়ে আমার পাশে থাকার জন্য বন্ধুরা, আমাকে সাপোর্ট করার জন্য বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। যদি ভালো লেগে থাকে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো রেসিপিটা, আমার 59 সাবস্ক্রাইব বন্ধুদের অনেক অনেক ভালোবাসো, তোমাদের ধন্যবাদ জানাই বন্ধুরা। তোমরা যদি পাশে না থাকবে বন্ধুরা, আমরা এগোতে পারবো না বন্ধুরা। প্লিজ আমাদেরকে সাপোর্ট করুন বন্ধুরা, দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে আপনাদের এই পেঁয়াজ টমেটো ক্যাপসিকামের সবজিটা বন্ধুরা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। সবাই দেখুন, কমেন্ট করুন বন্ধুরা, কেমন হয়েছে দিদিভাইকে জানান বন্ধুরা, তাহলে অনেক ভালো লাগবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, তাই না? আপনারাও বাড়িতে এরকম বানিয়ে বাড়ির পরিবারদেরকে খাওয়াতে পারবেন বন্ধুরা। সবাই খাবে বন্ধুরা, ভাত রুটি পরোটা। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। পাশে থাকুন বন্ধুরা, আমাকে সাপোর্ট করুন বন্ধুরা প্লিজ। খুব ভালো লাগে বন্ধু, দিদিভাইটাকে সাপোর্ট করুন প্লিজ বন্ধুরা আপনারা।